2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি যার নাম, গুগলে সার্চ দিলে আপনি পাবেন। অটোফেজি দিয়ে সার্চ দিলে চলে আসবে। সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো, একটা মাস উপবাস থাকা ভালো। আর আপনারা হয়তো এটাও জানেন, ইসলাম ধর্মে যেমন রোজা আছে, অন্য ধর্মে সেটা উপবাসও। উনি বলছেন এরকম উপবাস থাকা, না খেয়ে থাকাটা ভালো, অন্তত এক মাস। ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন, উনি শুনতে পেলেন যে তত্ত্বটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য 1450 বছর আগে নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন। উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে, একই তত্ত্ব 1450 বছর আগে, হাউ ক্যান পসিবল? এটা তো ইম্পসিবল বিষয়। মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না, কম্পিউটার ছিল না। উনি গবেষণায় রাখলেন, গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুগ্ধ হতে বাধ্য হয়েছেন। উনি থিওরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন। আমাদের যে খাবারটা খাই আমরা, ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয়? হজম হয়। হজম হওয়ার জন্য পাকস্থলী আছে না নাই? এখানে পোকা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? ওই খাবার যেটা আমরা খাই, ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয়, কিছু প্রস্রাব হয়, কিছু বাথরুম হয়, বিভিন্ন হয়, কিছু আবর্জনা তো থেকেই যায়। তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় 11 মাস খাওয়ার কারণে। তো উনি বলছেন কি, যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে, তখন ওই পেটের পোকাগুলা, জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনে জমা ডাস্টবিনের সেই খাবারগুলা খেতে থাকে। মরা কোষগুলা নতুন ভাবে জিন্দা হতে থাকে। এবার আপনারাই বুঝবেন, খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি, না খাইলে শক্তি, সবাই একমত। কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরও কেমন যেন একটা আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন যেন আলাদা একটা স্পিরিট, একটা শক্তি, ফ্রেশ একটা ভাব লাগে। উনি বললেন এই কোষগুলা, ওই ময়লাগুলা খেয়ে ফেলে নতুন কোষের সৃষ্টি হয়, মানবের শরীরের জন্য উপকার হয়। ইসলাম সেটা রোজা নামে। সুবহানাল্লাহ।